আজকে রান্না করব আমি কাতলা মাছ। এই মাছটা একদম পুকুরের তাজা মাছ। মাছটা কাটায় নিয়ে আসছে, কেটে দিয়েছে, মাথাটা ভীষণ ছোট করে দিয়েছে, মাথায় কিছুই নেই, সব বের করে দিয়েছে। এই যে লেজ, লেজ খাওয়ার লোক কেউ নেই ঘরে, কি করে যে বাধ্য হয়ে আমার খেতে হয়। আর মাছের পিসগুলো ঠিক আছে। এখন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এতে লবণ হলুদ মাখাবো, এর সাথে আলু দিয়ে রান্না করব। এই যে আলু, 3-4টা আলু নিয়েছি। আলুর সাইজগুলো তো দেখতেই পাচ্ছ, ভীষণ ছোট ছোট। এখন লবণ মাখাবো, লবণ দিলাম, হলুদ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মাছটা ভালো করে মাখিয়ে নেব। আজকে কাতলা মাছটা আলু দিয়ে পাতলা ঝোল হবে, একদম গ্রামের, বাঙালি গ্রামের পাতলা ঝোল যেমন করে করে লবণ ঝাল টান টান করে দিয়ে, তেমনি করে আমি রান্না করব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন তেল গরম হয়ে গেছে। কড়াইতে এখন মাছ এক এক করে সব দিয়ে দেবো। যতটুকু রান্না করব মাছ সবটুকুই দেবো। এখন একসাথেই সব মাছটা ভাজা করে নেব। কড়াইটা বেশ বড় আছে তো অনেক মাছ ভাজা করা যায়। দেখো কত মাছ একসাথে ভাজা করছি আমি। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছ আমি উল্টিয়ে দেব। ভালো ফ্রেশ থাকলে মাছ যেরকম রান্না করলেও খেতে ভালো হয়। তো আজকে মাছটা ভালো আছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল তরকারিটা। লবণ ঝাল একটু বেশি করে বেশি বেশি দিয়েছিলাম, যাতে ঝাল ঝাল টান টান করে হয় রান্নাটা। মাছটা আমার সব এক এক করে উল্টিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা করে তারপরে তরকারিটা বসাবো। মাছ উল্টানো একটা বড় ঝামেলা, একটু বেশি করে দিয়েছি তো একটু টাইম লাগছে একটু উল্টাতে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ সব এক এক করে নামিয়ে নেব। এই 2 দিন হলো আকাশে মেঘ মেঘ। রাত্রে হলে ভীষণ ঠান্ডা হচ্ছে, দিনে একটু ঠান্ডাটা কম আছে। রৌদ্র না থাকলে ভালো লাগে না, রৌদ্রটা দরকার শীতের দিনে। রৌদ্রটা নেই 2 দিন ধরে, কেমন যেন একটা লাগছে, ভালো লাগছে না। এতদিন ডিসেম্বর মাসে ছুটি ছিল, ডিসেম্বরের লাস্টের থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত। এখন ছুটি সব ফুরিয়ে গেছে। বড় মেয়ে এখন হোস্টেলে চলে গেছে, ছোট মেয়ে এখন ঘরে। কালকের থেকে সব স্কুল কলেজ যাবে ঘরে, আর কালকের থেকে মানে ফ্রি হয়ে যাব। এতদিন অনেকটা ঝামেলা ছিল। এই যে আলু দিয়ে দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা জিরা দিয়ে আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি লাল লাল করে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিলাম লবণ হলুদ, এখন দেব লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মশলাটা আলুটা সব কষিয়ে নেব। একটু লবণ ঝাল একটু বেশি করে দিয়েছি। আলুটা কষানো হয়ে গেছে মশলার সমেত। এখন দিয়ে দিলাম জল, একটু জল বেশি করে দিয়েছি। পাতলা ঝোল করব তো, যার জন্য জলটা একটু বেশি করে দিলাম। আলুটা এখনও সিদ্ধ হয়নি, একটু সময় ঢেকে রাখবো। কিছু সময় ঢাকা রাখার পরে এখন যে দেখো আলুটা এখনও মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সে ভেজে রাখা মাছ। মাছগুলো সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু হালকা করে নাড়াচাড়া দেব। একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ঢেকে রাখবো। মাছ দেওয়ার পর একটু ঢেকে রাখলে মাছের ভিতরে সব মশলা লবণ ঝাল সব যায় ভিতরে, ভালো ভালো হয় খেতে। এই যে ঢাকনা উঠিয়ে দেখি হয়ে গেছে প্রায়, রান্নাটা হয়ে আসছে। ধনিয়া পাতা ছিল না ঘরে, গাছে কয়েকটা উপরে ছাদের উপর ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে এখন নামিয়ে রাখলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো